নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 2026 23 ফেব্রুয়ারি মঙ্গলের সঞ্চার এবং এই মঙ্গলের সঞ্চার যে একটি বিশেষ অঙ্গারক যোগ সংগঠিত করবে, তার ফলে আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকারা কি ধরনের ফলাফল পাবেন বা কি ধরনের প্রভাব তাদের উপর তৈরি হতে পারে বা কি ধরনের সময়কে তার ফলে তাদের ফেস করতে হবে। আগামী 23 ফেব্রুয়ারি মঙ্গল সকাল 11:50 মঙ্গল মকর রাশি অতিক্রম করে কুম্ভ রাশিতে গোচর করবে ধনিষ্ঠা নক্ষত্রকে অবলম্বন করে, এবং এখানে মঙ্গল অবস্থান করে থাকবে 2026 এর 2 এপ্রিল পর্যন্ত, 2রা এপ্রিল পর্যন্ত। এই যে সময়কাল 23 ফেব্রুয়ারি বা 23শে ফেব্রুয়ারি থেকে 2 এপ্রিল পর্যন্ত, এই সময়ে মঙ্গলের সঙ্গে রাহুর একটা ক্লোজ প্রক্সিমিটি সংগঠিত হবে। মঙ্গল এবং রাহু একই হাউসে থাকবে, একই রাশিতে বা একই সাইনে থাকবে, এবং তার মধ্যে 3 মার্চ থেকে 20 মার্চ মঙ্গল এবং রাহু শতভিষা নক্ষত্রে একই সঙ্গে অবস্থান করবে, যাকে আমরা ক্লোজ প্রক্সিমিটি বলেছি বা যাকে আমরা কনজাংশন বলতে পারি। মঙ্গল এবং রাহুর সহাবস্থান, ক্লোজ প্রক্সিমিটি, একত্রে অবস্থান, যাকে বলা হচ্ছে আমাদের জ্যোতিষের পরিভাষায় অঙ্গারক যোগ। এই যে অঙ্গারক যোগ অর্থাৎ খানিকটা ওই নিভে যাওয়া কয়লা, উত্তপ্ত নিভে যাওয়া কয়লা, তার ভেতরে যে উত্তাপ থাকে, সেখান থেকে যে একটা, কয়লা তো একটা দাহ্য পদার্থ, সেখান থেকে যে দহন তৈরি হয়, সেই ধরনের একটা ধিকি ধিকি দহন, একটা জ্বালা পোড়া কিছু কিছু মানুষ কিন্তু এই সময়কালে অনুভব করবেন। অঙ্গারক যোগ, যেটা নিঃসন্দেহে শুভ নয়, তবে এখানে কিন্তু 11 মার্চ থেকে মার্গী এবং অতিচারী বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু এই অঙ্গারক যোগ বা কুম্ভ রাশিতে এই যে মঙ্গল রাহু একত্রিত হবে, তার উপর কিন্তু বৃহস্পতির 9th আসপেক্ট থাকছে। এটা একটা খুব পজিটিভ দিক, কিন্তু 11 মার্চ পর্যন্ত বৃহস্পতি কিন্তু বক্র গতিতেই থাকছে। বৃহস্পতির একটা তবে দৃষ্টি বক্রগতির বৃহস্পতি, এবং তারপর 11 মার্চের পর মার্গী গতির বৃহস্পতির আসপেক্ট কিন্তু এই 9th হাউসে, ন্যাচারাল জোডিয়াকের যেটা 11th হাউস, বৃহস্পতির নবম দৃষ্টি এই কুম্ভ রাশির উপর থাকছে, যেখানে অঙ্গারক যোগটা সংগঠিত হচ্ছে। এবার এই যে অঙ্গারক যোগ, এটা আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে, কিন্তু 23 ফেব্রুয়ারি যখন মঙ্গল গোচর করবে কুম্ভ রাশিতে, তখন কিন্তু সেখানে শুধু মঙ্গল এবং রাহু একত্রে থাকছে না, সেখানে সেই সময় 23 ফেব্রুয়ারি কিন্তু সেখানে বুধও থাকছে, শুক্রও থাকছে এবং রবিও থাকছে। সব মিলেমিশে 5টি গ্রহ একত্রিত হবে, এবং 5টি গ্রহ একত্রিত হওয়ার পর 1 মার্চ এখান থেকে শুক্র সঞ্চার করে চলে যাচ্ছে, বুধ কিন্তু থাকছে, এবং এখানে 15 মার্চ রবিও সঞ্চার করে পরবর্তী রাশিতে গোচর করে যাবে। কিন্তু প্রাথমিকভাবে 5টি গ্রহ একত্রিত হবে, মঙ্গল রাহু এবং তার সঙ্গে বুধ শুক্র রবি। খুব গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র তৈরি হতে চলেছে কুম্ভ রাশিতে, এবং তার মধ্যে তো বিশেষ করে শতভিষা নক্ষত্রে মঙ্গল রাহু 3 মার্চ থেকে 20 মার্চ একত্রে সহাবস্থান করে থাকবে, বা যাকে আমরা তাদের মঙ্গল রাহুর একটা ক্লোজ প্রক্সিমিটি বলতে পারি। এবার এর মধ্যে কিন্তু অধিকাংশ গ্রহরাই অ্যাসোসিয়েটেড হয়ে যাচ্ছে। 5টি গ্রহ তো অ্যাসোসিয়েটেড হচ্ছেই, তার অপোজিশনে থাকছে কেতু থাকছে, এবং শনির দ্বাদশে এই অঙ্গারক যোগ সংগঠিত হচ্ছে। বৃহস্পতি 9th আসপেক্টও এই অঙ্গারক যোগের উপর থাকছে। অঙ্গারক যোগ মানুষের মধ্যে যে দহন, যে যন্ত্রণা, যে অন্তর্মুখী
একটা অন্তর্জগতের যে যন্ত্রণার একটা সৃষ্টি করে, এবং বহু ক্ষেত্রে বাহ্যিকভাবেও মানুষ এই যন্ত্রণা ভোগ করে থাকেন। তার মুখ্য কারণ রাহুর কাজ হচ্ছে প্ররোচনা দেওয়া। সে ইনস্টিগেট করে, সে প্ররোচিত করে, সে প্রলোভিত করে, কখনো কখনো তো সে অতি অবশ্যই প্রতারিতও করে। আর মঙ্গল, মঙ্গল হচ্ছে সেলফ প্রজেকশন। মঙ্গল আমাদের ক্রোধের কারক গ্রহ, এবং মঙ্গল হচ্ছে হাইলি ডাউন টু আর্থ। মঙ্গলকে ভূমিপুত্র বলা হয়, এবং এই মঙ্গল হচ্ছে আমাদের জীবনে ক্রোধের কারণ। বহু মানুষ আছেন যারা অনেক সময় শুধুমাত্র ক্রোধের কারণে সারাটা জীবনে একটার পর একটা লস, একটার পর একটা লস এবং হানি করে গেলেন, শুধুমাত্র ক্রোধের কারণে। দূরদর্শিতা নেই, প্রবল ক্রোধ, বাস্তব বুদ্ধি নেই, শুধু প্রবল ক্রোধ, এবং সেখানে রাহুর ইনস্টিগেশন। রাহু তো কোনো, বিশেষ করে বলবো যে রাহু তো কোনো শুভ বুদ্ধি সম্পন্ন কিছু নয়। রাহু চায় প্রচুর ক্ষমতা, প্রচুর ভোগ বিলাস, তার সঙ্গে সঙ্গে সেই ভোগ বিলাসের আকাঙ্ক্ষা যেটা কখনোই স্যাটিসফাইড হয় না বা তৃপ্ত হয় না। এটাই হচ্ছে রাহুর ক্যারেক্টার। সেই রাহু যদি ক্রোধ প্রবণ এবং যার মাথায় সবসময় সেলফ প্রজেকশন, সেই মঙ্গলকে যদি রাহু ইনস্টিগেট করে, সেখানে জাতক জাতিকাদের নানা রকম ভ্রান্তি, বিভ্রান্তি, সমস্যা ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। এবং রাহু মানুষকে বিভিন্ন রকম নেশায় আসক্তি দেয়। এটাও কিন্তু একটা অন্যতম বিপদের কারণও হতে পারে, কারণ নেশাগ্রস্ত অবস্থায়, ইনটক্সিকেটেড অবস্থায় মানুষ নানা রকমের ভুল ভ্রান্তির কাজ করে থাকেন। তো আমাদের 12টা রাশি লগ্ন এই ভয়ঙ্কর অঙ্গারক যোগ, ভয়ঙ্কর বললে আপনারা ভীত হবেন, অঙ্গারক যোগ সবসময় ভয়ঙ্কর, কিন্তু সবসময় আমাদের জীবনে তার যে প্রতিফলন হয় তা নয়। যদি আমাদের প্রপার প্রারব্ধ থাকে, আমাদের শুভ বুদ্ধি থাকে, সেটা কিন্তু অনেক সময় মিনিমাইজও হয়ে যায়। তো আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকারা এহেন পঞ্চগ্রহ যোগ, অঙ্গারক যোগ ইত্যাদির মাধ্যমে কি ধরনের ফলাফল পেতে চলেছেন। তবে যাদের কুম্ভ রাশি এবং শতভিষা নক্ষত্র, তাদের কিন্তু আলাদা করে সতর্ক থাকতে হবে। বা যাদের লগ্ন শতভিষা নক্ষত্রে রয়েছে, কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে যাদের লগ্ন রয়েছে, তাদেরও কিন্তু একটু আলাদা রকমের সতর্কতার প্রয়োজন। আমাদের প্রথম ন্যাচারাল জোডিয়াকের ফার্স্ট হাউস মেষ রাশি, মেষ লগ্ন, তাদের 11th হাউসে এই অঙ্গারক যোগ সংগঠিত হচ্ছে, 11th হাউস। ফলে এখানে বিশেষ করে বলবো যে উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাভিলাষ, অ্যাম্বিশন ইত্যাদির কারণে আপনারা ভুল করে ফেলতে পারেন। কোনো জায়গা থেকে, কারুর কাছ থেকে কোনো অর্থ প্রাপ্তি হলে সেটাকে বারবার ভেরিফাই করে নিন যে এই অর্থ আপনি গ্রহণ করবেন কিনা, না হলে কিন্তু বিপন্ন হতে পারেন। বন্ধু বান্ধব বা কারুর কোনো পরামর্শ নেওয়ার আগেও বারবার চিন্তা ভাবনা করুন। এবং এখানে শুক্রও থাকছে, এখানে বুধও থাকছে, বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে। কমিউনিকেশনের ক্ষেত্রে ভুলভাল মানুষের সঙ্গে, অকাম্য অবাঞ্ছিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে। আবার প্রভাবশালী ব্যক্তির দাক্ষিণ্যও আপনারা এই সময়কালে পেতে পারেন। দাম্পত্য জীবন এর মধ্যে ইনক্লুডেড থাকছে। আপনাদের দ্বিতীয় সপ্তমপতি শুক্রও এখানে 1 মার্চ পর্যন্ত কিন্তু থাকছে। দাম্পত্য জীবনেও কিন্তু কোনো রকম ভাবেই কোনো একটা আর্গুমেন্ট, অ্যাগ্রাভেশন ইত্যাদি এড়িয়ে চলা উচিত। যারা ব্যবসা বাণিজ্য করেন তাদেরও বিশেষ সতর্কতা প্রয়োজন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। তবে প্রভাবশালী ব্যক্তির একটা সহযোগিতা, সাপোর্ট প্রয়োজনের সময় অতি অবশ্যই মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকারা পেতে পারেন। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের 10th হাউস, দশমে এই অঙ্গারক যোগ সংগঠিত হচ্ছে। কোন রাশি লগ্ন সম্বন্ধেই আমার আলাদা রকমের কোনো একটা বিরোধিতাও নেই, আবার কোনো পক্ষপাতিত্বও নেই। যে সমস্ত রাশি লগ্নের জাতক জাতিকাদের গ্রহগত অবস্থান সাপেক্ষে গ্রহরা যে ধরনের ফলাফল দেওয়ার সম্ভাবনা তৈরি হয়, মূলত আমি সেই সম্বন্ধেই বলে থাকি।
বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের 10th হাউস, এবং সেখানে মঙ্গল হচ্ছে তাদের দ্বাদশ এবং সপ্তমের অধিপতি। এর ফলে ভ্রমণ থেকে সতর্ক থাকতে হবে। এবং দাম্পত্য জীবনে বিশেষ সতর্কতা প্রয়োজন। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে, স্বামী বা স্ত্রীর দূরযাত্রা হতে পারে, প্রবল মতপার্থক্য তৈরি হতে পারে, এবং কেরিয়ারের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে আকস্মিকভাবে কোনো গোলযোগ তৈরি হতে পারে বা সেখানে কোনো হানি তৈরি হতে পারে। বিশেষ সতর্ক থাকতে হবে। আপনারা আকস্মিকভাবে আপনাদের যেটা জব সেটা হারাতে পারেন, জবলেস হয়ে যেতে পারেন, স্থানান্তরিত হয়ে যেতে পারেন, বাড়ির থেকে দূরে স্থানান্তরিত হবার সম্ভাবনা থাকছে। এবং এই যে অঙ্গারক যোগ, তার দশমে যেটা বৃষরাশি বৃষলগ্নের 10th হাউসে যে অঙ্গারক যোগ তৈরি হচ্ছে, তার সম্পূর্ণ আসপেক্ট কিন্তু 4th হাউসে থাকছে। 4th হাউস মানে কিন্তু আমাদের মানসিক স্বস্তি, শান্তি, ইমোশনাল মাইন্ড, গার্হস্থ্য জীবন, পরিবার ইত্যাদি। সেখানেও কিছুটা বিভ্রান্তি, ইনডিসিপ্লিন সিচুয়েশন, অকাম্য অবাঞ্ছিত পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। তবে কিছু কিছু বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের বিদেশ যাত্রা, বিদেশে কর্মলাভ বা বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে। যারা মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু এই অঙ্গারক যোগ সংঘটিত হচ্ছে তাদের 9th হাউসে, নবমে, ভাগ্যস্থানে। এবং মঙ্গল তাদের জন্য খুব একটা ইতিবাচক গ্রহ নয়, তাদের একাদশ এবং ষষ্ঠের অধিপতি। সুতরাং আয় বা ইনকামকে কেন্দ্র করে তাদের কিছুটা বিভ্রান্তিকর পরিস্থিতি হতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে শত্রুতার কারণে ভাগ্যহানি হতে পারে। প্রবল শত্রুতার যোগ এই সময়কালে, বিশেষ করে আমি বলবো 3rd মার্চ থেকে 20th মার্চ শত্রুতার যোগ থাকছে। ভাগ্যহানি হতে পারে, লাক আপনাদের ফেভার করলো না, তাকেই বলা হচ্ছে ভাগ্যহানি। পিতার স্বাস্থ্যহানি হতে পারে, এবং যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত সেখানে কোনো গোলযোগ তৈরি হতে পারে। যারা রিসার্চ করছেন, পিএইচডি করছেন, সেখানেও গাইড বা মেন্টরের সঙ্গে কোনো নেতিবাচক পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। এছাড়া আপনাদের রাশি লগ্নের অধিপতি বুধ এই সংযোগের মধ্যে থাকছে। হেলথের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। হেলথের কারণে একটা প্রবল বিড়ম্বনা। আপনাদের পঞ্চমের অধিপতি শুক্র এই অঙ্গারক যোগের সঙ্গে ইনক্লুডেড থাকছে 1 মার্চ পর্যন্ত। ফলে সন্তান সম্পর্কেও বিশেষ সতর্কতা প্রয়োজন, এবং যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেবার আগে অত্যন্ত সতর্কতার প্রয়োজন। গার্হস্থ্য জীবনে কিছু ইনডিসিপ্লিন সিচুয়েশন, অকাম্য পরিস্থিতি তৈরি হতে পারে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা, তাদের অষ্টমে 8th হাউসে যোগকারক গ্রহকে নিয়ে এই অঙ্গারক যোগ সংঘটিত হচ্ছে। একটা দুর্ঘটনা প্রবণতার ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে। আবার মঙ্গল যেহেতু তাদের দশমের অধিপতি এবং পঞ্চমের অধিপতি, এবং এটা অষ্টমেই অঙ্গারক যোগ তৈরি হচ্ছে, আকস্মিক প্রাপ্তি, আনএক্সপেক্টেড গেইন, আকস্মিক প্রাপ্তি, তারও প্রবল সম্ভাবনা থাকছে। এবং যেহেতু এখানে একাদশপতি শুক্রও থাকছে এবং বুধও থাকছে, বয়সের ছোট ভাই বোনেদের স্বাস্থ্যহানি হতে পারে, বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে কমিউনিকেশন গ্যাপ হতে পারে, এবং আকস্মিক অর্থপ্রাপ্তি। তবে একটা দুর্ঘটনার সম্ভাবনা, যেটাকে আমরা অ্যাক্সিডেন্ট বলতে পারি, এই ধরনের কোনো দুর্ঘটনা থেকেও কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। সন্তান সম্পর্কে সতর্কতা প্রয়োজন, এবং আপনাদের কেরিয়ার বা প্রফেশনের ক্ষেত্রে একটা দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা কিন্তু বিশেষভাবে থাকছে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ শুভযোগ। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের 7th হাউসে সপ্তমে এই অঙ্গারক যোগ সংগঠিত হচ্ছে, এবং এখানে কিন্তু বুধ শুক্র সংযুক্ত থাকছে, এবং রাশি লগ্নের অধিপতি রবি এখানে কিন্তু 15th মার্চ পর্যন্ত
এই সপ্তমে অঙ্গারক যোগের সঙ্গে ইনক্লুডেড হয়ে থাকছে। ফলে হেলথের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। বিশেষ করে আমি বলবো যে হার্টের কোনো সমস্যা, পেসমেকার বসানোর প্রয়োজন, অ্যাঞ্জিওপ্লাস্টি, অ্যাঞ্জিওগ্রাফি, বাইপাস সার্জারি, হার্ট ওরিয়েন্টেড কোনো সমস্যা, বিশেষ সতর্ক কিন্তু থাকতে হবে। এবং আমাদের বহু সময় আজকাল আমরা দেখি যে আকস্মিকভাবে একটা হার্ট অ্যাটাকের সম্ভাবনা। সুতরাং যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, যারা উদ্বেগের মধ্যে থাকেন, তাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের গার্হস্থ্য জীবনে, পারিবারিক জীবনে কিছু গোলযোগ তৈরি হতে পারে। আবার স্থাবর সম্পত্তিতে আপনারা পজিশনও নিতে পারেন, স্থাবর সম্পত্তি ক্রয়ও করতে পারেন এই সময়কালে। আপনাদের ভাগ্যের একটা বিশেষ পরিবর্তন এবং বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে ভাগ্য পরিবর্তন, ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমার যোগও থাকছে এবং পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির স্বাস্থ্যহানি হতে পারে। উচ্চ শিক্ষায় কিছু গোলযোগের ক্ষেত্রেও কিন্তু থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনের মধ্যে রয়েছেন, সেখানে প্রবলভাবে সমস্ত রকমের সতর্কতা কিন্তু এড়িয়ে চলা উচিত। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের সর্বাধিক সতর্কতা প্রয়োজন, কারণ তাদের সপ্তমে এই অঙ্গারক যোগ এবং তাদের রাশি লগ্নের অধিপতি রবি কিন্তু এই যোগের সঙ্গে সংযুক্ত থাকছে। এবং 23 ফেব্রুয়ারির মাত্র কয়েকদিন আগে 17 ফেব্রুয়ারি কিন্তু একটি বলয়গ্রাস সূর্য গ্রহণও সংঘটিত হবে। যারা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা, তাদের 6th হাউসে এই অঙ্গারক যোগ সংঘটিত হচ্ছে। প্রথমেই বলবো রাশি লগ্নের অধিপতি বুধ এখানে সংযুক্ত থাকছে। হেলথের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন, হসপিটালাইজেশনের প্রয়োজন হয়ে যেতে পারে এবং অর্থহানি, অর্থ ক্ষয়ের যোগও কিন্তু থাকছে। কর্মজীবনে, কর্মক্ষেত্রে বিশেষ পরিবর্তন, শত্রুহানির যোগ থাকছে। লোন বা ঋণের কারণে একটা প্রপার একটা সমাধান সূত্র, সলিউশনের ক্ষেত্রেও কিন্তু থাকছে। এবং বুধ যেহেতু তাদের রাশি লগ্নের অধিপতি এবং দশমের অধিপতি, এর ফলে কিন্তু কর্মজীবনে বিশেষ পরিবর্তন, এমনকি কর্মচ্যুতিরও সম্ভাবনা থাকছে। এই অঙ্গারক যোগে মঙ্গলকে কেন্দ্র করেই এই অঙ্গারক যোগ, এবং মঙ্গল কিন্তু তাদের তৃতীয় অষ্টমের অধিপতি। ফলে প্রাথমিকভাবে কিছু বৈপরীত্য, অসুবিধা ইত্যাদি তৈরি হলেও এখানে কিন্তু একটা বিপরীত রাজযোগেরও ক্ষেত্র থাকছে। ক্রমশ সেই বৈপরীত্য এবং অসুবিধাকে কিন্তু আপনারা অতিক্রমও করতে পারবেন। তবে হেলথ সম্পর্কে অত্যন্ত সতর্কতা এবং কসাস থাকার বিশেষ প্রয়োজন রয়েছে। যারা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা, তাদের পঞ্চমে 5th হাউসে এই অঙ্গারক যোগ সংগঠিত হচ্ছে। দাম্পত্য জীবনে বিশেষ সতর্কতা প্রয়োজন। আপনাদের দ্বিতীয় সপ্তমের অধিপতি মঙ্গল, তাকে কেন্দ্র করে অঙ্গারক যোগ, এবং এখানে আপনাদের রাশি লগ্নের অধিপতি শুক্রও কিন্তু থাকছে। একে তো 5th হাউস অর্থাৎ সন্তানের ক্ষেত্র, সন্তান সম্পর্কে উদ্বেগ, সন্তানের থেকে দূরত্ব, দাম্পত্য জীবনে সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত শরীর স্বাস্থ্যের প্রতি অত্যন্ত যত্নশীলতা প্রয়োজন। যারা কোনো ব্যবসা বাণিজ্যে ইনভেস্ট করছেন, ব্যবসায় কোনো ইনভেস্ট করছেন, সেখানে কোনো ভুল হয়ে যেতে পারে, ভ্রান্তি হতে পারে, সেখানে কিন্তু সতর্কতা প্রয়োজন। ইনহেরিটেন্সের ক্ষেত্র শুভ হলেও সেখানে একটা দীর্ঘমেয়াদী মামলা মোকদ্দমা তৈরি হয়ে যেতে পারে, কারণ শুক্র আপনাদের রাশি লগ্ন এবং অষ্টমের অধিপতি। ফলে হেলথের ক্ষেত্রেও সতর্কতার বিশেষ প্রয়োজনীয়তা কিন্তু থাকছে। এবং ক্রোধ, এই যে 5th হাউস, যেটা আমাদের ইন্টেলিজেন্স, মতি বা বুদ্ধি, সেখানে মঙ্গল রাহু একত্রিত হচ্ছে, অঙ্গারক যোগ ক্রিয়েট করছে। ফলে ক্রোধ থেকে সতর্ক থাকতে হবে, ইনস্টিগেশন থেকে সতর্ক থাকতে হবে, সংযম, ধৈর্য ও নীরবতা। যারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের 4th হাউসে মঙ্গল রাহুর সংযোগ, মঙ্গল রাহুর ক্লোজ প্রক্সিমিটি, একই নক্ষত্রে অবস্থান, যাকে অঙ্গারক যোগ বলা হচ্ছে। মানসিক স্বস্তি শান্তি বিঘ্নিত হবে, পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হবে, আবাসস্থলে কোনো সমস্যা তৈরি হতে পারে,
প্রতিবেশীদের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে, মায়ের স্বাস্থ্যহানি হতে পারে। তবে স্বামী বা স্ত্রীর দূরযাত্রা এবং অ্যাচিভমেন্টের ক্ষেত্রেও বিশেষভাবে তৈরি হবার সম্ভাবনা থাকছে। আকস্মিক অর্থ প্রাপ্তির যোগ থাকছে। যারা ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা, তাদের থার্ড হাউসে এই অঙ্গারক যোগ সংগঠিত হচ্ছে এবং এখানে কিন্তু বুধ থাকছে। এখানে বুধ হচ্ছে তাদের দশম এবং সপ্তমের অধিপতি বুধ থাকছে এবং মঙ্গল হচ্ছে তাদের পঞ্চমের অধিপতি, আর রবি তো তাদের ভাগ্যস্থানের অধিপতি। আত্মবিশ্বাস, অতিরিক্ত আত্মবিশ্বাস তাদের বিপন্ন করতে পারে। প্রত্যেকটা ব্যাপারে বারবার ভেরিফাই করা, কোনো কিছুতেই ওভার স্যাঙ্গুইন্ড না হওয়া। পিতার স্বাস্থ্যহানি হতে পারে। যারা সরকারি চাকরি করেন সেখানে গোলযোগ বিশেষভাবে তৈরি হবার সম্ভাবনা থাকছে। ভুল ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ বা কমিউনিকেশন স্থাপিত হতে পারে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে। ব্যাড ইনভেস্টমেন্ট ব্যবসায় তারও প্রবল সম্ভাবনা থাকছে। কিছু বিশেষ মানুষদের সঙ্গে, ব্যক্তিত্বের সঙ্গে একটা তর্কাতর্কি, বাদ বিতণ্ডা, দূরত্ব, সংঘাত, কনফ্লিক্ট ইত্যাদিরও সম্ভাবনা কিন্তু থাকছে। যারা মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা, তাদের সেকেন্ড হাউসে অঙ্গারক যোগ সংগঠিত হচ্ছে এবং এই যে সেকেন্ড হাউস মকর রাশি মকর লগ্নের, এখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ দিক, কারণ তাদের একাদশ এবং চতুর্থের অধিপতি হচ্ছে মঙ্গল, তাদের যোগকারক গ্রহ হচ্ছে শুক্র। পারিবারিক জীবন, গার্হস্থ্য জীবন এবং যাদের সঙ্গে ব্লাড রিলেশন রয়েছে, নিকটজন যারা ফ্যামিলি মেম্বার, তাদের সঙ্গে একটা সংঘাত তৈরি হতে পারে। শরীর স্বাস্থ্যের প্রতি অত্যন্ত যত্নশীলতা প্রয়োজন এবং স্লিপ অফ টাং, একটা এমন কিছু কথাবার্তা, এমন কিছু বাক্য প্রয়োগ, এমন কিছু উক্তি বা আটারেন্স যেটা আপনাদের সমস্যায় ফেলতে পারে। সঞ্চিত অর্থের ভুল বিনিয়োগ এবং তার ফলে হানি, এই সম্ভাবনাও প্রবল পরিমাণে থাকছে। কোন স্থাবর সম্পত্তির কারণে মামলা মোকদ্দমার সূত্রপাত হতে পারে। সন্তান সম্পর্কে উদ্বেগের সম্ভাবনা এবং তার সঙ্গে সঙ্গে বলবো আকস্মিকভাবে একটা ভাগ্যের প্রতিকূলতা, লাক আপনাদের এই সময়কালে ফেভার নাও করতে পারে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা, এই অঙ্গারক যোগ তাদের কিভাবে ফলাফল দেবে? প্রথমেই বলবো, কুম্ভ রাশিতে 3টি নক্ষত্র রয়েছে, ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ। যাদের শতভিষা নক্ষত্র, তাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে 3 মার্চ থেকে 28 মার্চ পর্যন্ত। আত্মসংযমের বিশেষ প্রয়োজন। ক্রোধ আপনাদের বিপন্ন করতে পারে এবং কর্মজীবনে, কর্মক্ষেত্রে আকস্মিকভাবে গোলযোগ তৈরি হতে পারে। কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ থাকছে, কর্মচ্যুতি হতে পারে। আবার আকস্মিকভাবে যারা জবলেস হয়ে রয়েছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তিরও সম্ভাবনা থাকছে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে। দাম্পত্য জীবনে মতপার্থক্য, মতভেদ। ব্যবসা বাণিজ্যে এই সময়কালে কোনো ইনভেস্টমেন্ট না করাই উচিত। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের প্রতি অত্যন্ত যত্নশীল থাকা উচিত। যাদের দীর্ঘমেয়াদী ডায়াবেটিস রয়েছে, হার্টের সমস্যা রয়েছে এবং নিউরো প্রবলেম রয়েছে, এই সময়কালে গোলযোগের প্রাদুর্ভাব হতে পারে হেলথের ক্ষেত্রে এবং হেলথ তাদের কিন্তু খানিকটা বিপন্ন করতে পারে। বি কেয়ারফুল। এবং কোনো মতেই কোনো মামলা মোকদ্দমা এবং পুলিশ স্টেশনে যাওয়ার প্রয়োজন, মামলা মোকদ্দমা, এইসব সম্ভাবনাও কিন্তু থাকছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে টেম্পারামেন্টকে, ক্রোধকে নিজেদের কন্ট্রোলে, আয়ত্তে রাখতে হবে। যারা মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা, তাদের দ্বাদশে এই অঙ্গারক যোগ সংগঠিত হচ্ছে। লস, ক্ষতি, ভাগ্যহানি এবং ভাগ্যের ফেভার এই সময় আপনারা নাও পেতে পারেন। কোনো কারণে আউট অফ স্টেট বা বিদেশে গিয়ে সেখানে যা আপনারা প্রত্যাশা করেছিলেন, সেই প্রত্যাশার পূর্তি না হবার প্রবল সম্ভাবনা। সঞ্চিত অর্থের হানি হবার সম্ভাবনা রয়েছে।
নিকটজন, ব্লাড রিলেশন, ক্লোজ রিলেশন যারা রয়েছেন তাদের সঙ্গে একটা মতপার্থক্য, ডিস্টেন্স, একটা কনফ্লিক্ট, সংঘাত তৈরি হতে পারে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য যে কোনো রকম ভ্রমণ বা দূরযাত্রায় বিশেষ সতর্ক থাকতে হবে, এবং এমনও হতে পারে, সেটা প্রত্যেকের জন্য অবশ্যই নয়, সম্ভাব্য ক্ষেত্রে ব্যক্তিগত বার্চার্ট সাপেক্ষে একটা সম্পূর্ণ আইসোলেশন বা একটা সেপারেশনে থাকতে হলো, সেটা হসপিটালাইজেশন হয়, সেটা হাজতবাস হয়, এই ধরনের বিভিন্ন সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থ বিনিয়োগের ক্ষেত্রেও প্রবল সতর্ক থাকতে হবে। এই যে অঙ্গারক যোগ, অধিকাংশ ক্ষেত্রেই তা আমাদের শুভ ফল দেবে না। 23 ফেব্রুয়ারি থেকে 2 এপ্রিল অব্দি যে সময়কাল অঙ্গারক যোগের, তার মধ্যে বিশেষ করে 3 মার্চ থেকে 20 মার্চ প্রবল সতর্কতার প্রয়োজন। সর্বাধিক যেটা প্রয়োজন তা হচ্ছে ক্রোধকে নিয়ন্ত্রণে রাখা, বাক্য প্রয়োগকে নিয়ন্ত্রণে রাখা, উচ্চাকাঙ্ক্ষা, অ্যাম্বিশন বা লোভের বশবর্তী হয়ে কোন রকম ট্র্যাপে না পা দেওয়া। নমস্কার।